ওই যে সেনাপতি হয়ে যায় না, আমি আগে বলেছিলাম মমতা ব্যানার্জিকে যে এইটা বাচ্চা আছে, না বালক আছে, একে আপনি সঙ্গে রাখেন, কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না। এ বাচ্চা আছে, নাদান আছে, নাদান বাচ্চা, নাবালক, ওকে বলেছি। ওকে সেনাপতি মমতাজি করে দিয়েছে, শুধু আস্তে আস্তে ট্রেনিং পাবে বলে উঠবে। কিন্তু এখন ট্রেনিং পাওয়ার আগেই ও যে উঠে যেতে চায়, এটা অসম্ভব। ইট ইজ নট পসিবল ফর এনিবডি। আমি সিকিউর সম্বন্ধে বলবো যে কিপস পেশেন্ট। কুণাল ঘোষ বলেছেন যে আপাতত প্রবীণদের মানে পদ পদ থেকে সরে যাওয়া উচিত, নবীনদের সেই হাল ধরতে বলেছেন উনি। কি বলবেন এই বিষয়ে? আমি প্রথমে বলবো যে কুণাল ঘোষের অ্যাজ স্পোক্সম্যান বলে ওকে যে দেখেছি আমরা, যে বলতেছে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে, নেতাদের সম্বন্ধে, প্রবীণদের সম্বন্ধে, নবীনদের সম্বন্ধে, এগুলো নিয়ে ওকে আমাদের মমতা দিদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্ট্যাক করে দেওয়া ছিল, সরিয়ে দেওয়া ছিল, ওই জায়গা থেকে ওকে সরিয়ে দেওয়া উচিত ছিল। হি ইজ এ ননসেন্স, হি ইজ এ ননসেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কি কোন রাজ্য বা ভারত দেশও চলবে না। প্রবীণদের যে নলেজ আছে, যে জ্ঞান আছে, যে বুদ্ধি আছে, প্রবীণরাই জ্ঞান বুদ্ধি দেবে। প্রবীণদের বাদ দিয়ে দেশ চলে নাকি? কোন রাজ্য চলে? ভারত চলবে? আমাদের এই জন্যে এই লোকটাকে নিজের স্বার্থের জন্যে খালি এই খুদ ফান করতেছে। আমি মনে করতেছি যে মমতা দিকে উচিত এই লোকটাকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত। কারণ যে প্রবীণদের মধ্যে অনেক নেতা, সম্মানী নেতারা আছেন, যাদের বিরুদ্ধে যাদের এই কথাগুলো বলে আঘাত পাচ্ছে আমাদের নেতারা। আর আমি বলতে যে নবীনদের হাতে যাওয়া মানে, এই নবীন বারবার কথা বলতে, নবীনদের আমাদেরকে কী বলা হবে জানেন? ওনাকে বান্দরের হাতে নারিকল, বান্দরের হাতে নারিকল দেওয়া। চালাতে পারে নাকি এরা? এরা চালাতে পারবে না। দেশের জন্যে অনেক স্যাক্রিফাইস দরকার। আমাদের মমতা নেত্রী, উনি যে যা স্যাক্রিফাইস করেছেন, নিজের সমস্ত চাহিদা, সমস্ত লাস্ট পশ্চিমবাংলার জন্যে, বামফ্রন্টকে সরানোর জন্যে যেভাবে উনি লড়াই করেছেন, সংগ্রাম করে উনি যে এসেছেন, কত বড় সংগ্রাম, কমসে কম 20-25 বছর ধরে সংগ্রাম করেছেন উনি। সেই সংগ্রামী নেত্রীটা আজকে পশ্চিমবাংলাকে একটা বাম সিপিএম থেকে কমিউনিস্ট, মার্কসিস্ট কমিউনিস্টকে সরিয়ে দেওয়া মৌলিকতা নেই। ব্রিটিশের বা এখানকার বিল ক্লিন্টন, আমেরিকার ওরা স্ত্রী ক্লিন্টন এসে বলছিল যে ম্যাডাম ইউ আর হ্যাভ ডান এ ম্যারিকল। যে সিপিএমকে আপনি কমিউনিস্টদের আপনি উৎখাত করে দিয়েছেন, সরকারকে উৎখাত করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জি চাচ্ছে, মমতা ব্যানার্জি কত সংগ্রাম করে নিয়েছে। মমতা ব্যানার্জি আমি চাই, সেদিন ভাষণে বললাম আমি এখানে মমতা ব্যানার্জি সম্বন্ধে, যে মমতা ব্যানার্জিকে আরও 15 বছর 20 বছর থাকতে হবে পশ্চিমবাংলার জন্যে। অন্য কোনো দলের মধ্যে এরকম উপযুক্ত যোগ্য ব্যক্তি নেই যে পশ্চিমবাংলার হাল ধরবে। দ্যাট ইজ নান। না কোন দলের আছে, না এখন বিজেপি উঠতেছে। ওই যে আমি বলবো পরিষ্কারই, শুভেন্দু অধিকারী যে অত লাফাচ্ছে, কী যে তো মস্তান না, গুন্ডা একটা। পশ্চিমবাংলার হালও ধরবে। খুব দুঃখ হবে যদি সেদিন, কী হবে জানি না। তাহলে কি আপনি আমি শুভেন্দু, বক্তব্যকে সমর্থন করছেন না? আমি কুণাল ঘোষের ক্যারেক্টারে বলছি কি ননসেন্স। ওর